সম্পত্তি নিয়ে বিবাদ, এর জেরে এক ঘরে পরিবার, চাষ বন্ধ, খাবার জল বন্ধ, বাজারও বন্ধ। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপি নেতাদের বিরুদ্ধে মাতব্বরির অভিযোগ, যদিও মানতে নারাজ পদ্ম শিবির। পড়শিদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, অভিযোগ এ নিয়ে বারবার ঝামেলা চলছিলই। এবার একেবারে এক ঘরে করা হয়েছে গোটা পরিবারকে। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায় বিপাকে পড়েছে এখানকার বাথুয়াড়ির বাড়ুই পরিবার। জায়গা নিয়ে একটা সমস্যা আছে, গ্রামে সবাই ঘরে তারপর যেতে জল আনতেছি, জল আনতে দেয়নি, বাজারতে এসেছি বাজার করতে, বাজারও কেউ দিলেনি, তারপর যাই সম্মান অবহেলা করে দিই। এগরার বাথুয়াড়ির বিদ্যুৎ বাড়ুই, স্ত্রী, 2 সন্তান এবং মা বাবাকে নিয়ে সংসার। এখন তারা এক ঘরে বলে অভিযোগ। পরিবারের সম্বল বলতে 1 বিঘা জমি আর একটা ছোট্ট দোকান। অভিযোগ মাতব্বরদের দাদাগিরিতে সেই দোকান বন্ধ, মাঠের ফসলও তোলা যাচ্ছে না। এবার দিন কাটবে কিভাবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকেও চিঠি করেছি, বিডিও, এসডিও, অঞ্চল সবাইকে আমি চিঠি করেছি। আমার ফ্যামিলিতে আমাকে বাঁচতে হবে, আমাকে খাওয়াতে হবে। আমি ধান যদি না তুলতে পারি আমার কিরকম খাবো? ধান নষ্ট হয়ে গেছে অর্ধেক, এখন ধান পড়েছে, ধান কাটতে দিচ্ছে না। কি করবো আমি, কোথায় যাবো? আর ফ্যামিলি নিয়ে লাস্টে আমাকে পথে বসতে হবে যে অবস্থা। বয়কটের নির্দেশ দেওয়া মাতব্বরদের মধ্যে স্থানীয় বিজেপি নেতারাও ছিলেন বলে অভিযোগ বাড়ুই পরিবারের, যা মানতে নারাজ পদ্ম শিবির। এই ঘটনা যারা করছেন এটা নিন্দনীয়, এটা ঠিক নয়। এই বিষয় যারা করেছেন আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো এই জায়গাটাকে পরিষ্কার করতে, কারণ সমাজে সকলের বেঁচে থাকার অধিকার আছে, সকলেই শান্তিপূর্ণভাবে বাঁচতে চায়, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। আর বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ এটা ভিত্তি এবং মিথ্যা। বাড়ুই পরিবারের দাবি গত 2 মাস ধরে তারা সামাজিক বয়কটের শিকার। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। সেটার বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত জানা নেই, আমার টেবিলেও সেইভাবে কোনো দরখাস্ত জমা পড়েনি। সেক্ষেত্রে আমি বলবো আমি মেম্বার দিয়ে বিষয়টা জানার জন্য এবং জেনে আমি যদি সলভ করতে পারা যায়, আমরা প্রশাসনিক থেকে, আমরা চেয়ার থেকে আমরা সেভাবে চেষ্টা করব যে সমাধান করার জন্য। সেটা অতি অবশ্যই আমরা বসে একটা করার জন্য চেষ্টা করব। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাস, নিউজ 18 বাংলা। কোচবিহারের একাধিক গ্রামীণ হাসপাতালে চিকিৎসক নেই। রোগীদের দাবি নার্সরাই নাকি ওষুধ দেন। জেলার স্বাস্থ্য আধিকারিকদের দাবি ডাক্তাররা গ্রামের হাসপাতালে জয়েনই করতে চাইছেন না, তাই এই হাল। কোচবিহারের তুফানগঞ্জ, এখানে রয়েছে দেউচড়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এটা গ্রামীণ হাসপাতাল, স্থানীয়দের বড় ভরসা। মঙ্গলবার এখানকার এমার্জেন্সি বিভাগে তালা, কারণ ডাক্তার নেই। ওষুধ দেন এক নার্স। আমার সকালবেলা থেকে বমি, জ্বর ভাব, এই জন্যই আসা এখানে। ওষুধ কে দিল? ওষুধ তো নার্স ম্যাম ছিল এখানে, উনিই দিলেন। কি বললেন, ডাক্তারবাবু নেই? না, ডাক্তারবাবু নেই। তুফানগঞ্জের শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও চিকিৎসকের দেখা নেই। যেখানে ডাক্তার নাই, কোনো স্টাফ নাই, একজন শুধু ওই ফার্মেসিয়ার আর একজন নার্স আসে, তাছাড়া কোনো স্টাফ নাই। ওষুধপাতি কি দেয় না দেয়, এখানে প্রায় প্রতিদিন 150-200 রোগী হয়। স্থানীয়দের দাবি কোচবিহারের অনেক স্বাস্থ্য কেন্দ্রেই ডাক্তারের অভাব। কিন্তু কেন এমন অবস্থা? জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে কোচবিহারে গ্রামীণ হাসপাতালের সংখ্যা 47, চিকিৎসা পান 20 লক্ষ। 47টি গ্রামীণ হাসপাতালে 124 জন চিকিৎসক থাকার কথা, আছেন মাত্র 47 জন। এখানে তো ডাক্তার নাই, রোগী আসলে ঘুরে যায় বেশি। সিস্টাররা তো আছে, সিস্টাররা কি ওষুধ দিবে? আমাদের ডাক্তার নয়, ওষুধ দিবে ডাক্তার। সার্জন থাকবে তখন হবে, সার্জন তো নাই আছে, ট্রিটমেন্ট জীবন হওয়া যাচ্ছে না। এখানে শর্টেজ আছে, সেই জন্য জানানো হয়েছে স্টেটকে, স্টেটও দিচ্ছে, জয়েন করছে না। সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করে যারা ডাক্তার হন তাদের জন্য মাথাপিছু রাজ্য সরকারের কয়েক লক্ষ টাকা খরচ হয়। পোস্ট গ্রাজুয়েট ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে 3 বছরের চুক্তি করে সরকার। চুক্তিতে বলা থাকে শহরের পাশাপাশি গ্রামে গিয়েও চিকিৎসা করতে হবে। এই চুক্তি না মানলে রাজ্য সরকারকে 30 লক্ষ টাকা দিতে হবে। এই ফাঁক বলেই কি অনেক ডাক্তার আর গ্রামমুখ হন না? টাকা দিয়ে কি শুধু তারা শহরেই ডাক্তারি করেন? সরকার স্কলারশিপ হোক অনেক কিছু সুবিধা দিয়ে একজন ডাক্তার তৈরি করে, এবার দেখা যায়
এদের রুচিটা শহরের দিকেই বেশি, কারণ ফার্মেসিগুলোতে ওরা বসতে পারে, মোটা টাকা ইনকাম করতে পারে। একটু যদি দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করে সরকার, তাহলে দেখবেন অবশ্যই ঠিক হয়ে যাবে। অভিজিৎ চন্দ্র ও শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। সম্পত্তি নিয়ে বিবাদ, এর জেরে এক ঘরে পরিবার, চাষ বন্ধ, খাবার জল বন্ধ, বাজারও বন্ধ। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপি নেতাদের বিরুদ্ধে মাতব্বরির অভিযোগ, যদিও মানতে নারাজ পদ্ম শিবির। পড়শিদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, অভিযোগ এ নিয়ে বারবার ঝামেলা চলছিলই। এবার একেবারে একঘরে করা হয়েছে গোটা পরিবারকে। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায় বিপাকে পড়েছে এখানকার বাথুয়াড়ির বাড়ই পরিবার। জায়গা নিয়ে একটা সমস্যা আছে, গ্রামে সবাই ঘরে ঘরে, তারপর যেতে জল আনতেছি, জল আনতে দেয়নি, বাজারতে গেছি বাজার করতে, বাজারও কেউ দিলেনি, তারপর যাই অবহেলা করে দিই। এগরার বাথুয়াড়ির বিদ্যুৎ বাড়ই, স্ত্রী, 2 সন্তান এবং মা বাবাকে নিয়ে সংসার। এখন তারা এক ঘরে বলে অভিযোগ। পরিবারের সম্বল বলতে 1 বিঘা জমি আর একটা ছোট্ট দোকান। অভিযোগ মাতব্বরদের দাদাগিরিতে সেই দোকান বন্ধ, মাঠের ফসলও তোলা যাচ্ছে না। এবার দিন কাটবে কিভাবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকেও চিঠি করেছি, বিডিও, এসডিও, অঞ্চল সবাইকে আমি চিঠি করেছি। আমার ফ্যামিলিতে আমাকে বাঁচতে হবে, আমাকে খাওয়াতে হবে। আমি ধান যদি না তুলতে পারি আমার কিরকম খাবো? ধান নষ্ট হয়ে গেছে অর্ধেক, এখন ধান পড়েছে, ধান কাটতে দিচ্ছে না। কি করবো আমি, কোথায় যাবো? আর ফ্যামিলি নিয়ে লাস্টে আমাকে পথে বসতে হবে যে অবস্থা। বয়কটের নির্দেশ দেওয়া মাতব্বরদের মধ্যে স্থানীয় বিজেপি নেতারাও ছিলেন বলে অভিযোগ বারই পরিবারের, যা মানতে নারাজ পদ্ম শিবির। এই ঘটনা যারা করছেন এটা নিন্দনীয়, এটা ঠিক নয়। এই বিষয়ে যারা করেছেন আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো এই জায়গাটাকে পরিষ্কার করা, কারণ সমাজে সকলের বেঁচে থাকার অধিকার আছে, সকলেই শান্তিপূর্ণভাবে বাঁচতে চায়, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। আর বিজেপির বিরুদ্ধে ওটা অভিযোগ, এটা ভিত্তি এবং মিথ্যা। বারই পরিবারের দাবি গত 2 মাস ধরে তারা সামাজিক বয়কটের শিকার। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। সেটার বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত জানা নেই, আমার টেবিলেও সেইভাবে কোনো দরখাস্ত জমা পড়েনি। সেক্ষেত্রে আমি বলবো আমি মেম্বার দিয়ে বিষয়টা জানার জন্য এবং জেনে আমি যদি সলভ করতে পারা যায়, আমরা প্রশাসনিক থেকে, আমরা চেয়ার থেকে আমরা সেভাবে চেষ্টা করব যে সমাধান করার জন্য। সেটা অতি অবশ্যই আমরা বসে একটা করার জন্য চেষ্টা করব। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। কোচবিহারের একাধিক গ্রামীণ হাসপাতালে চিকিৎসক নেই। রোগীদের দাবি নার্সরাই নাকি ওষুধ দেন। জেলার স্বাস্থ্য আধিকারিকদের দাবি ডাক্তাররা গ্রামের হাসপাতালে জয়েনই করতে চাইছেন না, তাই এই হাল। কোচবিহারের তুফানগঞ্জ, এখানে রয়েছে দেউচড়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এটা গ্রামীণ হাসপাতাল, স্থানীয়দের বড় ভরসা। মঙ্গলবার এখানকার এমার্জেন্সি বিভাগে তালা, কারণ ডাক্তার নেই। ওষুধ দেন এক নার্স। আমার সকালবেলা থেকে বমি, জ্বর ভাব, এই জন্যই আসা এখানে। ওষুধ কে দিল? ওষুধ তো নার্স ম্যাম ছিল এখানে, উনিই দিলেন। কি বললেন, ডাক্তারবাবু নেই? না, ডাক্তারবাবু নেই। তুফানগঞ্জের শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও চিকিৎসকের দেখা নেই। এখানে ডাক্তার নাই, কোনো স্টাফ নাই, একজন শুধু এই ফার্মেসিয়ার আর একজন নার্স আসে, তাছাড়া কোনো স্টাফ নাই। ওষুধপাতি কি দেয় না দেয়, এখানে প্রায় প্রতিদিন 150-200 রোগী হয়। স্থানীয়দের দাবি কোচবিহারের অনেক স্বাস্থ্য কেন্দ্রেই ডাক্তারের অভাব। কিন্তু কেন এমন অবস্থা? জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে কোচবিহারে গ্রামীণ হাসপাতালের সংখ্যা 47, চিকিৎসা পান 20 লক্ষ। 47টি গ্রামীণ হাসপাতালে 124 জন চিকিৎসক থাকার কথা, আছেন মাত্র 47 জন। এখানে তো ডাক্তার নাই, রোগী আসলে ঘুরে যায় বেশি। সিস্টাররা তো আছে, সিস্টাররা কি ওষুধ দিবে? আমাদের ডাক্তার নয়, ওষুধ দিবে ডাক্তার, সার্জন থাকবে, তখন হবে। সার্জন তো নাই আছে, ট্রিটমেন্ট জীবনে হওয়া যাচ্ছে না। এখানে শর্টেজ আছে, সেই জন্য জানানো হয়েছে স্টেটকে, স্টেটও দিচ্ছে, জয়েন করছে না। সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করে যারা ডাক্তার হন তাদের জন্য মাথাপিছু রাজ্য সরকারের কয়েক লক্ষ টাকা খরচ হয়। পোস্ট গ্রাজুয়েট ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে 3 বছরের চুক্তি করে সরকার। চুক্তিতে বলা থাকে শহরের পাশাপাশি গ্রামে গিয়েও চিকিৎসা করতে হবে।
এই চুক্তি না মানলে রাজ্য সরকারকে 30 লক্ষ টাকা দিতে হবে। এই ফাঁক গলেই কি অনেক ডাক্তার আর গ্রামমুখ হন না? টাকা দিয়ে কি শুধু তারা শহরেই ডাক্তারি করেন? সরকার স্কলারশিপ অনেক কিছু সুবিধা দিয়ে একজন ডাক্তার তৈরি করে, এবার দেখা যায় এদের রুচিটা শহরের দিকেই বেশি, কারণ ফার্মেসিগুলোতে ওরা বসতে পারে, মোটা টাকা ইনকাম করতে পারে। একটু যদি দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করে সরকার, তাহলে দেখবেন অবশ্যই ঠিক হয়ে যাবে। অভিজিৎ চন্দ ও শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।